মা ডাকলে না গিয়ে কি থাকা যায়? তো আজকে আমাদের হয়তো মা ডেকেছিল। তাই সকাল সকাল উঠে চলে গেছিলাম মায়ের কাছে। তো মার কাছে যাব, এমনিভাবে তো যাওয়া যায় না। তো তেমনি সকালবেলা বাসি কাজ ছেড়ে ঘর-টর মুছে স্নান-টান করে ঠাকুর দিয়ে আমরা মার কাছে চলে গেছিলাম আজকে। কেন গেছিলাম? সেটা তো অবশ্যই বলব কেন গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ? আমাদের নতুন অতিথি। তো এর জন্যই আজকে আমরা মায়ের কাছে গেছিলাম। এ আমাদের পরিবারে নতুন জয়েন করেছে। আজকের থেকে এ রাস্তায় বেরাবে। তাই এর জন্যই আমরা মায়ের কাছে গেছিলাম। তো যথারীতি ভোরবেলা আমরা ৮ সাড়ে ৭টার মধ্যে মায়ের কাছে পৌঁছে গেছিলাম। তো গিয়ে দেখলাম ফাঁকা। আর আমরা এই দোকানটা থেকেই প্রতিবারই গাড়ির যতবার পুজো করাই এখান থেকেই করাই। তো উনারা নতুন অটো দেখে নিয়েছিলেন। কিন্তু তোমরা আমাকে বলতে পারবে কালীঘাট জায়গাটা এখন কেমন একটু বিজনেস হয়ে গেছে না? তো আমি দেখছিলাম সেরকমই একটা কিছু। আ যারা ঠাকুর ভেতরে তো ভিডিও করতে দিলই না। তো ঠিক আছে করলাম না। যারা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য ফুলের সাথে দক্ষিণা দিচ্ছে তাদের ফুলটা মায়ের কাছে যাচ্ছে। আর যারা দিচ্ছে না তাদেরটা দিচ্ছে মানে ফুলটা দিচ্ছেই না, ফুলটা ফেলে দিচ্ছে। মানে পয়সা ছাড়া ওখানে কোনো গল্পই নেই। হাতে পয়সা দিলেই তবে সবকিছু হচ্ছে। ৳৫০০ করে দিলে মায়ের কাছে নিয়ে যাচ্ছে একদম সামনে। তো যাই হোক আমি মায়ের কাছে পুজো দিয়ে বাবার কাছে চলে আসলাম। বাবার কাছে মন ভরে বাবাকে পুজো দিলাম। দেওয়ার পরে আবার পুনরায় গাড়ির কাছে চলে আসলাম। গাড়িতে এসে মায়ের কাছে পুজো দেওয়া যে ফুলগুলি দেখতে পাচ্ছ এই যে ফুল দিয়ে সে মায়ের কাছে পুজো দিলাম ভালো করে গাড়িটা যেন রাস্তায় চলে। তারপরে এই আমাদের সবাইকে একদিন না একদিন যেতে হবে এইখানে। সবাই দেখে নাও এইখানে একদিন না একদিন যেতেই হবে। এইভাবে বাড়িটা চলে আসলাম। আজকে সকালটা আমার খুবই ভালো কাটল।